বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। গ্রেপ্তারির আশঙ্কা বিজেপির মন্ত্রী নিশীথ প্রামাণিকের। সুরক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নিশীথ প্রামাণিকের। কেন গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে তার? গ্রেপ্তারি এড়াতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার সুরক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করলেন বিজেপির সংসদ মন্ত্রী। 2018 সালে একটি খুনের মামলায় তিনি অভিযুক্ত। সম্প্রতি কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তার সুরক্ষা কবচ বাতিল করেছে। কোচবিহারের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। পরে দলবদল করে তিনি বিজেপিতে যান। গত লোকসভা ভোটে জিতে প্রথম সাংসদ হন। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি করা হয় তাকে। 2018 সালে এক যুবককে খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন নিশীথ প্রামাণিক। এরপর সেই মামলার তদন্ত গতি বাড়ায় পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সুরক্ষা কবচের আবেদন জানিয়েছেন, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে সার্কিট বেঞ্চ। বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি আগামী 22 জানুয়ারি। পুলিশ চাইলে তদন্তের স্বার্থে নিশীথ প্রামাণিককে এর মধ্যে গ্রেপ্তার করতে পারে। এই ঘটনাতেই কোচবিহার জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কা অতি সম্প্রতি তৈরি হয়েছে। সেই বিষয়টি আন্দাজ করেই নিশীথ প্রামাণিক এবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন। পশ্চিমবঙ্গের অবস্থা ভালো নয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে। অবিলম্বে সুরক্ষা কবচ দিন, এই মর্মে সুপ্রিম কোর্টে পিটিশন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যে কোনো মূল্যে তিনি এখন সুরক্ষা কবচ চাইছেন, একথা পরিষ্কার রাজনৈতিক মহলে। আগামী সোমবার এই আবেদনের উপর শীর্ষ আদালতে শুনানি হবে, এমনই কথা শোনা যাচ্ছে। তবে এর মধ্যে পুলিশ কি তাকে গ্রেপ্তার করতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লোকসভা ভোট হতে আর মাত্র কয়েক মাস বাকি। ভোটের আগে নিশীথ প্রামাণিককে ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে কোচবিহার জেলা জুড়ে। কোচবিহারে বিজেপির অন্দরে ভাঙনও দেখা দিয়েছে। বিজেপি কর্মীরা দলবদল করে তৃণমূলে যাচ্ছেন মাঝে মধ্যেই। সম্প্রতি নিশীথ প্রামাণিকের জ্যাঠতুতো ও খুড়তুতো দুই ভাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল নেতা উদয়ন গুহের নেতৃত্বে শুরু হয়েছে দল বদল প্রক্রিয়া।